প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে আমার প্রতিবেদনের সাথে সংযুক্ত আছেন তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি সর্বক্ষণেই করে থাকি। প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়, বেশি হাঁস লালন পালন করলে ডিম পাড়ার সময় ডিমের চিহ্ন রাখা বা চিহ্নিত করে রাখা খুব কষ্টকর, আর উমে বসানো যে খুব কষ্টকর, এটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় এটাই থাকবে। আমার ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আমার এই সাকল্য তথ্য জানতে পারবেন। যাই হোক, যারা আমার ভিডিওর সাথে সংযুক্ত আছেন এবং প্রতিনিয়ত সংযুক্ত থাকেন, বা এখন যারা আমার ভিডিওগুলি দেখতেছেন, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, যদি আপনাদের এই ভিডিওগুলি বা কথাগুলি যদি ভালো লেগে থাকে বা জানার কিছু থাকে, বোঝার কিছু থাকে, তাহলে আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি আপনাদের কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব চাইতে পারি। আর আপনারা যদি আপনাদের হাতের আঙ্গুলের একটা চাপ দিয়ে একটা সাবস্ক্রাইব, একটা লাইক বা একটা কমেন্ট করেন, তাহলে আমি নতুন উদ্যোক্তা হিসেবে উদ্দীপনা, উৎসাহ পাবো আরও অনেক বেশি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। আমার এখানে অনেকগুলি হাঁস আছে। আমি অন্যান্য ভিডিওতে বলেছি আমার এখানে 185টা প্যারেন্টস হাঁস আছে। এই 185টা হাঁসের মধ্যে 45টা হলো ছেলে হাঁস, আর বাকি 140টা হলো মেয়ে হাঁস। এখন এই 140টা মেয়ে হাঁসেই পর্যায়ক্রমে ডিমে আসতেছে। দেখা যায় কোনো দিন 10টা, 12টা, 15টা ডিমও দেওয়া থাকে। তা হাঁসগুলি যখন খুব সকালই ছাড়া হয় ঘর থেকে, ছাড়ার পর ঘণ্টাখানেক পুঁতে থাকে পুকুরে। ঘণ্টাখানেক পরে আমি খামারের আশেপাশেই রাখি, দূরে কোথাও যেতে দেই না। কারণ ডিম দিবে যারা, যে হাঁসগুলি, সেই হাঁসগুলি যাতে খামার করে চলে আসতে পারে। এতে করে আমি দুপুর 1টা পর্যন্ত খামার ঘরের পাশেই রাখি। দানাদার খাদ্য হালকা দেই এবং পানিতে কচুরিপানা আছে, কচুরিপানা খাবার খায়, খেয়ে এখানেই থাকে। কিন্তু 10টা বা 12টা বা 15টা বা 20টা একদিনে ডিম দেওয়ার কারণে সব হাঁসগুলি ঝাঁক বেঁধে ঘরে ঢুকে পড়ে, এবং সাথে কিছু ছেলে হাঁসও ঘরে ঢুকে। এতে করে যে হাঁসগুলি ডিমে বসছে, এই হাঁসগুলির মানে উমে বসছে আর কি, এই হাঁসগুলির কিছু সমস্যা সৃষ্টি হয়। আরেকটা বিষয় হচ্ছে, ডিম পাড়ার জন্য আমি আলাদাভাবে সব হাঁসের কাছায় একটা করে ডিম রেখে দিই ডিম পাড়ার পূর্ব মুহূর্তে। আবার ডিম পাড়া শেষ হলে এই ডিমগুলি আবার ওই খাঁচায় তুলে রাখি। এখন কিছু কিছু হাঁস, অর্থাৎ অসুবিধাগুলো আমি বলতেছি, কিছু কিছু হাঁস আছে, এই হাঁসগুলি ডিম পেরেই চলে আসে কিন্তু উমে বসতে চায় না। এখন চিহ্ন দিয়ে রাখা বা হিসাব করে রাখা এটাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। একই কালারের অনেক হাঁস আছে, প্রায় কাছাকাছি কালারের অনেক হাঁস আছে। তাকাতে কোন হাঁসটা ডিম দিয়েছে, কয়টা ডিম দিয়েছে, আর কয়টা দিবে, এইগুলি চিন্তা ভাবনা করাও একটা গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে 2 দিন যাবৎ আমি কোনো হিসাবই রাখতে পারি না কোন হাঁসটা ডিম দিয়েছে আর কোনটা দেয় নাই, একটা বিষয়। 2 নম্বর বিষয়, কাছাকাছি কালার তাকাতে চিহ্ন বা চেনা খুব কঠিন। এই সুবাদেই একটা হাঁস আমার 7টা ডিম দিয়েছে কিন্তু এখনও উমে বসছে না।
আর একটা দিয়েছে 9টা, কিন্তু উমে বসছে না। এখন কোন হাঁসটাকে উমে বসাবো আর কোন হাঁসটা উমে বসবে এটাই আমি বুঝতে পারতেছি না। এই জন্যই বললাম, বেশি হাঁস যাদের আছে বা বেশি হাঁস নিয়ে যারা উদ্যোক্তা হয়েছেন তাদের এই অসুবিধা বা এই সমস্যাটুকু পড়তে হয়। আর এটা হলো বাস্তব সমস্যা। অনেক সময় কষ্ট হয়, অনেক সময় কষ্ট হয় খুঁজে বের করা। আজকে একটাকে উমে বসিয়েছি, কিছুক্ষণ পরে দেখেছি না এইটা না, আরেকটা।